ছেলে খালি কো মা মা মা, মেয়ে বাবা বাবা করে, কারণ মেয়ের সাথে বাবার একটা প্রেমের সম্পর্ক আল্লাহ জুড়াইয়া দিছে, আর ছেলের সাথে মার একটা সম্পর্ক আল্লাহ প্রেমের জুড়াইয়া দিছে। এই জন্য যুবক, যার মা নাই বাবা নাই রে যুবক, কথাগুলি শোনো, আর যার মা বাবা আছে তোমরাও মন দিয়া শোনো। যুবক বন্ধু, আজকে হয়তো তুমি মা বাবার সন্তান, একদিন তুমি বাবা হইবা, তোমারও সন্তানাদি হইব, কথা বলেন ঠিক কিনা? ওই দিন তুমি বুঝবা, নবী বলছে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি তোমার মা বাবার ইজ্জত করো, সম্মান করো, ভালোবাসা দাও, তোমার সন্তান তোমার ইজ্জত করব, ভালোবাসা দিব, সম্মান দিব। যুবকের দল, মাগো ও মা, অন্তরের কান লাগায় শুনো রে মা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আব্বা আম্মারে দিলেন, তাদের দায়িত্বটা আমার নবী বুঝাইয়া দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের মাল বন্টন করেন। এমন সময়ের মধ্যে একজন মহিলা নবীর দিকে আসতেছিলেন। আমার নবী সমস্ত সাহাবীদেরকে বসাইয়া বললে, তোমরা অপেক্ষা করো, যুদ্ধের মাল এখন বন্টন করবা না, অপেক্ষা করো। আমার নবী রাহমাতাল লিল আলামিন সামনের দিকে আগায়া গেলেন। আগায়া গিয়ে নবীর শরীরের চাদর মুবারকটা, নবীর নবুয়তের চাদরটা জমিনের মধ্যে বিছায়া দিছেন। ওই মহিলা আয়েশা চাদরের মধ্যে বইছে, সুবহানাল্লাহ কল। নবী যখন চাদর বিছাইছে, সাহাবীরা হতভম্ব হয়ে তাকায় রইল, কি ব্যাপার? আমার নবী নবুয়তের যে চাদর মুবারক জমিনের মধ্যে বিছাইলো, আর মহিলাটা আয়েশা চাদরটার মধ্যে বইসা গেলেন। তিনি কে? তিনি কে? আমার নবী উত্তর দেয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, উনি আর কেউ না, তিনি হলেন আমার দুধমা হালিমা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মার ইজ্জত বুঝাইলেন। দুধমা, জিনার কাছে তিনি দুধ পান করেছিলেন, জিনার কাছে নবী দুধ পান করেছিলেন, মা হালিমাতুস সাদিয়ার কাছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন চাদরটা বিছায়া দিলেন। চাদরটা যখন বিছাইছে, হালিমাতুস সাদিয়া তিনি এসে চাদরের মধ্যে বসলেন। সুবহানাল্লাহ বলেন। নবী জিজ্ঞেস করে, সাহাবীরা, তোমাদের মনে প্রশ্ন আমি জানি, আমি নবীর নবুয়তের চাদর বিছায়া দিছি কেন? সাহাবীরা শুনো, তিনি আর কেউ না, তিনি কেউ না, তিনি আমার একজন মা, জিনার কাছে আমি ছোটবেলা দুধ পান করেছিলাম, হালিমাতুস সাদিয়া। এই মা আমার কাছে আসছে রে। সাহাবীরা শোনো, আমি আমার মারে যদি বসতে না দেয়, আমার মার ইজ্জত যদি না করি, আমার উম্মতেরা করবে না, কথা বলেন ঠিক কিনা? ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এই জন্য নবী বলে, আমার উম্মতেরা শুনো, যার দুনিয়ার জমিনে মা আছে বাবা আছে, ওই মা বাবার দিকে একবার মায়ার নজরে তাকাইলে আমার আল্লাহ তার একবার তাকানোর বদৌলতে একটা কবুল হজের সওয়াব তারা আমল নামায় আল্লাহ লিখে দেয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা দুইবার তাকাই? নবী বলে, দুইবার তাকাইলে দুইটা কবুল হজের সওয়াব। নবী জিজ্ঞেস করে, দুইবার বললেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনবার তাকাই? নবী বলে, তিনবার না, যদি 100 বার তাকাও, আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সৃষ্টির মূল আকায়ে রাসূল, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কদম মোবারকে আল্লাহ যেন আমাদের সকলের দুরূদকে কবুল করেন। সকলে বলি আমিন। যাই হোক, আমাকে আমার ভাই আশিক মিয়া তিনি বলেছিলেন, হুজুর আপনি একটু মায়ের শানে কথা বলবেন। আমি অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ, এরপরে তাবারুক আছে, আপনারা তাবারুক নিয়ে সকলে নিজ নিজ বাড়িতে চলে যাবেন। আমাদের আজকের এই ইমানি নুরানি ইরফানি ওয়াজ ও দুয়ার মাহফিলে যিনি বিশেষ বক্তা ছিলেন,
সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ইসহাক মুরাদি হানাফি সাহেব, পরিচালক মুরাদিয়া খানকা শরীফ, ব্রাহ্মণহাটা নাড়ুই, যিনি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছিলেন। বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ওয়াজহুল্লাহ সিদ্দিকী সাহেব, খতিব, নিয়ামতপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আমার আগে সুন্দর সরলতা কণ্ঠে আলোচনা করেছিলেন আমার বন্ধুবর, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের অন্যতম খাদেম হযরত মাওলানা হাফেজ মুফতি মাহফুজ আহমেদ মুরাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলে আমিন। আরও ওয়াজ করেছেন হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন হাফেজ আল আরাফাত নোয়াগাঁও। এছাড়াও মাহফিলে অবস্থানরত রয়েছেন এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, সহ সভাপতি জনাব তাজুল ইসলাম সাহেব সহ আপনারা যারা আমার সামনে অবস্থান করছেন, পর্দার অন্তরাল থেকে আমার সরলা অবলা মা ও বোনেরা যারা আমাদের এই কথাগুলি শুনছেন, আমি সকলকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা লোক যদিও এখানে আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে, এর চেয়ে বেশি আর দরকার নাই, একটু হানা কইরেন। আমরা এই লোকগুলো নিয়ে ইনশাল্লাহ একটু কথা বলবো, অসুবিধা আছে? বদরের ময়দানে কাফের ছিল 1000, মুসলমান ছিল 313। বিজয়ের মালা আল্লাহ পড়াইলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনুরোধ করব আপনারা একটু কথা বললেন, ইনশাআল্লাহ এর ভিতরে আল্লাহ বরকত ঢুকাবেন। এই মুরব্বী বাবার আপনারা ভিতরায়েন, মুরব্বীরা বই রইছি মিয়া। যাই হোক, আমরা অল্প সময় একটু কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ ঘোষণা দিতে লাগলো। কি বলে আমার আল্লাহ? অকদ, আল্লাহ আদেশ করলেন, হুকুম করলেন। কি করলেন? আল্লাহ বলে রব্বুকা, তিনি রব ঘোষণা দিলেন, ইল্লা আল্লাহ তা'বুদু, বান্দা তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আমার বাবাজিরা রে, আমার মাওলা জানাইলেন, ও বান্দা, আমি মাওলা তোদেরকে হুকুম করে দিলাম, তোদেরকে আদেশ দিচ্ছি, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আমি জানতে চাই বাবারা, ইবাদত হবে কার? কথা বলেন। ইবাদত আল্লাহ। আমার দুস্থ বুজুর্গ, আমার আল্লাহ জানা দিলেন, আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ জানা দিলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু বাবারে, আমার আল্লাহ কেন এই কথা বললেন? এরও কিছু কারণ আছে। আমার আল্লাহ জানায়া দিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোদেরকে বললাম, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ও রব্বুল আলামিন, তুমি যে বললা, আবার আল্লাহ নিজেই বললেন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তবে শুনো, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা পিতা মাতার প্রতি ইহসান করবা, দয়া করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আম্মা আব্বা আমরা আছে না নাই? মুসলমান শুনো, দুনিয়ার জমিনে আব্বা এবং আম্মার মাধ্যমে আমার আল্লাহ পাঠাইছে, আপনারাও পাঠাইছে। এই দুনিয়ার জমিনে শুধু তিনজন মানুষরে আল্লাহ মা বাবা ছাড়া, মানে একজন রে মা আছে বাবা নাই, তিনি হলেন ঈসা রুহুল্লাহ, আর একজন হলেন হযরত আদম সফিউল্লাহ, যিনার মা নাই বাবা নাই। আমার আল্লাহ ডাইরেক্ট তিনারে নিজে হাত কুদরতের হাত দ্বারা বানাইলেন। আর একজন হইলেন আম্মা জান হাওয়া, তিনারেও আল্লাহ মা দেয় নাই বাবা দেয় নাই। আদম নবীর বাম পাজর থেকে গো আমার আল্লাহ মা হাওয়ারে বানাইছে। জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? বাবাজি আসুন বাবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছে। জানতে চাই বাবা, আমার আল্লাহ বললেন ওই মা বাবার সাথে তোমরা ইহসান করো, মানে দয়া করো। ও আল্লাহ কেমন দয়া করব? আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তারা বার্ধক্য হয়, বয়স হয়, যখন তারা দুনিয়ার জমিনে বার্ধক্য হয়ে যাবে। বান্দা শুনো, তোমার জীবদ্দশায় যখন তোমার মা বাবা বার্ধক্য মানে বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন যখন তুমি তোমার মা বাবারে পাইবা, আমার আল্লাহ বলে আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলে ওই বার্ধক্য মা বাবা যেন তোমার কাছ থেকে কোনো দিন কষ্ট পেয়ে উফ এই শব্দটুকু মুখ থেকে বের না করে। ও রব্বুল আলামিন কেন এই কথা বললা? আল্লাহ বলে ও বান্দা শোনো, কারণ তোমার মা বাবার এমন একটা মাকাম আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলে না, তবে আমি আল্লাহ তোদের উপর ফরজ কইরা দিলাম রে, তোরা মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, তবে এমন ব্যবহার করবা, মা বাবার সাথে এমন নম্র আচরণ করবা, মা বাবা যেন তোমার থেকে কোনোদিন কষ্ট না পায়, কষ্ট না পায়া যেন কোনোদিন তোমার আব্বা আম্মা উফ এই শব্দটা জবান থেকে বাহির না করে। আর রব্বুল আলামিন যদি আম্মা আব্বা কষ্ট পায় কি হবে? আমার আল্লাহ বলে আম্মা আব্বা যদি বেজার হয় তাইলে আমি আল্লাহ তোর প্রতি নারাজ হয়ে যাব। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ খুশি তো আপনি জান্নাত পেয়ে গেলেন। আল্লাহ বলে আম্মা আব্বা খুশি, আমি আল্লাহ খুশি। যুবক বন্ধু, আজকের এই মাহফিলটা আমার আশিক ভাইয়ের সরভাই আর রূপ ভাই তারা মিলা মা স্মরণে করেছে। আমার বাবাজি, আমি জানতে চাই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে নিয়ামতের আর কিছু আসেনি? কেমন নাই? কারণ দুনিয়ার জমিনে মুরগি দেখছেন নি বাবা? মুরগি দেখবেন, দুনিয়ার জমিনে মুরগি যখন বাচ্চা নিয়ে যখন জমিনের মধ্যে চলে, ওই মুরগির দিকে যখন আকাশের একটা চিল খাবার দিতে আসে রে, ওই মুরগিটা চিলটারে জান প্রাণ দিয়া ধরার চেষ্টা করে, ওই মুরগি থেকে বাচ্চাগুলারে বাঁচানোর চেষ্টা করে। ও বন্ধু, আমার নবীর কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম ব্যবহারের যোগ্য আমার কাছে কে? আমার নবী বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী বলে আমার নবী বলে তারপরে তোমার মা উম্মুকা। দুইবার বললেন। সাহাবী জিজ্ঞাসা কোন তোমার? ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে কে? নবী ডাক দিয়া কয় শুন তোমার মা উম্মুকা, তোমার মা। রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন চতুর্থবারে ইয়া রাসূলুল্লাহ তারপরে আমার কাছে কে? নবী বললেন আবুকা। নবী গো তিনবার বললেন মায়ের কথা, মায়ের কথা, মায়ের কথা। ইয়া রাসূলুল্লাহ কেন তিনবার মায়ের কথা, একবার কেন বাবার কথা? মার দাম বেশি নাকি বাবার দাম কম? আল্লাহ বলে না না, এটার জন্য নয়, কারণ মায়ের ভিতরে তিনটা কষ্ট থাকে, বাবার ভিতরে কষ্টগুলি নাই। কয়টা কষ্ট? তিনটা কষ্ট মায়ের মধ্যে আছে, যেই কষ্টগুলি বাবার মধ্যে নাই। আমার বাবা জিরা রে, নারীর মা বোনেরা,
ও মা তুমিও মা, কিন্তু তোমার একজন মা আছে, কথা বলেন ঠিক কিনা? দুইজন মহিলা দুনিয়ার জমিনে যদি তর্ক করে, জিওগ্রাফি কার্যা করে যে আমার সব আছে, এক সন্তান নাই, আরেক মহিলা তারে গালি দিল আটকোড়া, ওই মহিলার মনে কষ্ট তাকে কি তাকে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলারও কিন্তু একটা মায়ের গর্ভে থেকে বের করেছে, কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, মায়ের কথা তিনবার বলার কারণ উম্মতেরা শোনো, কারণ মা দরদি সর্বপ্রথম তোমারে গর্ভের ভিতরে ধারণ করেছে। এই গর্ভে ধারণ করার ক্ষমতা আল্লাহ কোনো পুরুষের দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? কোন পুরুষ সন্তান জন্ম দেয়? কথা বলেন সবাই, সন্তান জন্ম দেয় না? দেয় কেডা? মহিলা মা। ও মা জাতি যারা তারা দেয়। হুজুর আপনি যে বললেন মায়ের কথা, আমি বলি না, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে সর্বপ্রথম কারণ নবী মায়ের কথা বললেন। মা সন্তানকে গর্ভে ধারণ করে এই ক্ষমতা আল্লাহ বাবার মধ্যে দেয় নাই, কারণ এখানে দামি কম দামি নয়, এখানে হইল বাবারে সম্মানের কথা আমার আল্লাহ বুঝাইয়া দিলেন। দুনিয়ার মানুষেরা শোনো রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, কারণ তোমরা দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম মায়ের কথা বললেন। মায়ের গর্ভে ধারণ করে বাবা, এই গর্ভে ধারণ করাটা কতটা কষ্ট এটা মা ছাড়া কেউ বুঝে না, কথা কোন ঠিক কিনা? সন্তানটা গর্ভে আসার পরে দেখবেন মা দরদি আত্মীয়দের সামনে যায় না। বলেন হুজুর কেন? কারণ হলো বাবাজি মা দরদি শরম, মা দরদি সজ্জার কারণে যায় না, পেটটা বাসমান হয়ে গেছে। বড় বাসুরের সামনে যায় না, বড় লোক মানে আত্মীয় স্বজনদের পুরুষের সামনে যায় না। মা দরদি একটু লুকায়া লুকায়া তাকে জিজ্ঞেস করে, মা গো ও মা কেন এত গোপনটা করে? মা বলে লজ্জার কারণে যায় না, কারণ আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না। মা দরদি দুনিয়ার জমিনে এই কষ্টটা যে করে এটা মা ছাড়া আর কেউ করে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাকে নবী বলেছেন সর্বপ্রথম দুনিয়ার জমিনে ইজ্জতের মালিক মানে ইহসানের মালিক, দয়ার মালিক মা। আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুই নম্বরে কে? নবী বললেন উম্মুকা, দুই নম্বরেও তোমার মা। ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর বার কেন দ্বিতীয়বার মার কথা বললেন? নবী কয় উম্মতেরা শুনে নাও, মার মধ্যে দুই নম্বর কষ্টটা যেটা আছে এটা বাবার মধ্যে নাই। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কোন কষ্ট? নবী আমার লাগবে কয় আমার সাহাবীরা রে শুনো, দুই নম্বর কষ্ট হলো মা দরদি সন্তানরে প্রসব করে প্রসবের বেদনা মা দরদি ভুগে। এই কষ্টটা কোনো বাবা অনুভব করতে পারে না। দুনিয়ার সায়েন্টিস্ট বলে এটা এমন একটা কষ্ট, এমন একটা কষ্ট, এই দুনিয়ার জমিনে কোনো মানুষকে যদি করাত দিয়া কাটা হয় ওই মানুষের যেই পরিমাণ ব্যথা হবে তার চাইতে আরো বেশি ব্যথা একজন মা দরদির হয়। জুড়ে কন্যা আল্লাহু আকবার। দ্বিতীয়বারের জন্য উম্মুকা বললেন, কারণ মা দরদি সন্তানরে প্রসব করে, এই প্রসব বেদনাটা বাবার মধ্যে নাই। বলেন হুজুর মা দরদি প্রসব করে, মা দরদির এত কষ্ট কেন? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কয়েক শ্রেণীর মানুষরে শহীদের মৃত্যু দিবেন, এর মধ্যে একজন হলো যেই মা দরদি সন্তান জন্ম দিতে গিয়া ওই মা দরদির মৃত্যু হয়ে যায়। আমার নবী বলে উম্মতেরা শোনো, ওই মা দে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া কাল কিয়ামতের ময়দানে তারে শহীদের ঘোষণা আমার আল্লাহ দিয়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই মা সন্তান জন্ম দিতে গিয়া মা দরদি মারা যায়, অনেক সময় হয় না? এখন বর্তমানে সিজারের সময়, কিন্তু আগেকার সময় সিজারের কোনো ব্যবস্থা
ছিল না। অনেক মা দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হইতে গিয়া অনেক মা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতেন। আমার নবী বললেন ওই মা দরদি যখন দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হইতে গিয়া ওই দুনিয়ার জমিন ত্যাগ করে চলে যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে ওই মারে আমার আল্লাহ শাহাদাতের মৃত্যু দিলেন। কাল কিয়ামতের ময়দানে শাহাদাত বরণ যারা করবে তাদের কোনো হিসাব আল্লাহ নিত না, কোনো হিসাব আল্লাহ নিত না। জুরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ওই শহীদগুলা বিনা হিসাবে জান্নাতি, শহীদ বিনা হিসাবে জান্নাতি। ওই মা দরদির কপাল বড় বালা, যেই মা সন্তান জন্ম দিতে গিয়া মারা গেছে। আমার যুবক ও মুরব্বী বাবাজি, পর্দার অন্তরালের মা গো, ও মা অন্তরের কান লাগায়া শোনো। আমার নবী বললেন 3 নাম্বার যে কষ্টটা এইটা বাবার মধ্যে নাই, এটা হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা দরদির বুকের মধ্যে রে আমার আল্লাহ এমন একটা সুস্বাদু খাবার বানায়া দেয়, এই খাবারটা বাবার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, কারণ একটা সন্তান সর্বনিম্ন 2 বৎসর পর্যন্ত মায়ের দুধ পান করতে পারবে। 2 বৎসর ওই সন্তানকে মা দুধ পান করানো, 2 বৎসর তার উপরে একদম আবশ্যক। সন্তানদের দুধ খাওয়াইতেই হবে। আমাদের দেশে এখন বর্তমানে মারাও সন্তানদের দুধ খাওয়ায় না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য সন্তানেরও মা বাবার প্রতি মায়া করে, কারণ এটারা চিন্তা করে বাই করার পরে এটার আর দুধ খাওয়া না ফিডার ছাড়া। এটাও বড় হইয়া মা বাবারে আর ইজ্জত করে না, সম্মান দেয় না, এটা এটার মতো চলে, আছে না নাই? আমার বাবাজি না রে, নারের বাবাজি, মা বোনেরা শোনো, আমার নবী বলে রাহমাতাল লিল আলামিন জানায়া দিলেন যে এই মা দরদি সন্তান প্রসব করার পরে ওই মার বুকের মধ্যে আল্লাহ সন্তানের জন্য একটা খাবার বানায়া দেয়, যে এই খাবারটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, যে এই খাবারটা খাইলে সন্তানের অসুখ হবে না, যে এই খাবারটা খাইলে সন্তানের ক্ষতি হবে না। আমার আল্লাহ এমন একটা সুস্বাদু নিয়ামত খাবার বানায় রাখছে। এই জন্য মার কথা নবী 3 বার বললেন। সাহাবী জিজ্ঞাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কে আমার কাছে ইজ্জতের হকদার? নবী বললেন উম্মুকা। 2 নাম্বার জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী বললেন উম্মুকা। 3 বার জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী বললেন উম্মুকা। 3 বার বলার পরে সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 4th নম্বরে কে? বলে তো তোমার 4th নাম্বার হলো আবুকা, মানে তোমার পিতা, তোমার পিতা। এখন প্রশ্ন হলো হুজুর, মা এবং বাবার মধ্যে পার্থক্য? না, না, পার্থক্য নাই। মারে যেমন ভালোবাসবা তেমনি ভাবে বাবারেও ভালোবাসবা, মার হুকুম যেমনি ভাবে মানবা, মায়ের হুকুম গুলা তেমনি ভাবে মানবা। যেমনি ভাবে বাবারটা তুমি মানো, যেমনি ভাবে মারটা মানো, তেমনি বাবারটাও তুমি মানবা। বলে হুজুর কারণ কি? কারণ হইল আমার আল্লাহ জানায়া দিলেন, আমার আল্লাহ বলে তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো। কারণ দুনিয়ার জমিনে মেয়ে লোকগুলি বাবার ভক্ত বেশি হয়, কথা কোন ঠিক কিনা? আর ছেলেগুলি মারে একটু বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? ছেলে খালি কো মা মা মা, মেয়ে বাবা বাবা করে, কারণ মেয়ের সাথে বাবার একটা প্রেমের সম্পর্ক আল্লাহ জুড়াইয়া দিছে, আর ছেলের সাথে মার একটা সম্পর্ক আল্লাহ প্রেমের জুড়াইয়া দিছে। এই জন্য যুবক, যার মা নাই বাবা নাই রে যুবক, কথাগুলি শোনো। আর যার মা বাবা আছে তোমরাও মন দিয়া শোনো। যুবক বন্ধু, আজকে হয়তো তুমি মা বাবার সন্তান, একদিন তুমি বাবা হইবা, তোমারও সন্তানাদি হইব, কথা বলেন ঠিক কিনা? ওই দিন তুমি বুঝবা, নবী বলছে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি তোমার মা বাবার ইজ্জত করো, সম্মান করো, ভালোবাসা দাও, তোমার সন্তান তোমার ইজ্জত করবো, ভালোবাসা দিব, সম্মান দিব। যুবকের দল মাগো, ও মা অন্তরের কান লাগায় শুনো রে মা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আব্বা আম্মারে দিলেন, তাদের দায়িত্বটা আমার নবী বুঝাইয়া দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের মাল বন্টন করেন। এমন সময়ের মধ্যে একজন মহিলা নবীর দিকে আসতেছিলেন। আমার নবী
সমস্ত সাহাবীদেরকে বসাইয়া বললে তোমরা অপেক্ষা করো, যুদ্ধের মাল এখন বন্টন করবা না, অপেক্ষা করো। আমার নবী রাহমাতাল লিল আলামিন সামনের দিকে আগায়া গেলেন। আগায়া গিয়া নবীর শরীরের চাদর মুবারকটা, নবীর নবুয়তের চাদরটা জমিনের মধ্যে বিছায়া দিছেন। ওই মহিলা আয়েশা চাদরের মধ্যে বইছে। সুবহানাল্লাহ কল। নবী যখন চাদর বিছাইছে, সাহাবীরা হতভম্ব হয়ে তাকায় রইল, কি ব্যাপার? আমার নবী নবুয়তের যে চাদর মুবারক জমিনের মধ্যে বিছাইলো, আর মহিলাটা আয়েশা চাদরটার মধ্যে বইসা গেলেন। তিনি কে? তিনি কে? আমার নবী উত্তর দেয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, উনি আর কেউ না, তিনি হলেন আমার দুধমা হালিমা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মার ইজ্জত বুঝাইলেন। দুধমা জিনার কাছে তিনি দুধ পান করেছিলেন, জিনার কাছে নবী দুধ পান করেছিলেন, মা হালিমাতু সাদিয়ার কাছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন চাদরটা বিছায়া দিলেন। চাদরটা যখন বিছাইছে, হালিমাতু সাদিয়া তিনি এসে চাদরের মধ্যে বসলেন। সুবহানাল্লাহ বলেন। নবী জিজ্ঞেস করে, সাহাবীরা তোমাদের মনে প্রশ্ন আমি জানি, আমি নবীর নবুয়তের চাদর বিছায়া দিছি কেন? সাহাবীরা শুনো, তিনি আর কেউ না, তিনি কেউ না, তিনি আমার একজন মা, যিনার কাছে আমি ছোটবেলা দুধ পান করেছিলাম, হালিমাতু সাদিয়া। এই মা আমার কাছে আসছে রে। সাহাবীরা শোনো, আমি আমার মারে যদি বসতে না দেয়, আমার মার ইজ্জত যদি না করি, আমার উম্মতেরা করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এই জন্য নবী বলে, আমার উম্মতেরা শুনো, যার দুনিয়ার জমিনে মা আছে, বাবা আছে, ওই মা বাবার দিকে একবার মায়ার নজরে তাকাইলে আমার আল্লাহ তার একবার তাকানোর বদৌলতে একটা কবুল হজের সওয়াব তারা আমল নামায় আল্লাহ লিখে দেয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা দুইবার তাকাই? নবী বলে, দুইবার তাকাইলে দুইটা কবুল হজের সওয়াব। নবী জিজ্ঞেস করে, দুইবার বললেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনবার তাকাই? নবী বলে, তিনবার না, যদি 100 বার তাকাও, আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওই মার প্রেমিক যারা দেখবেন আস্তে আস্তে উইটাইব তারা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা যারা বাহিরে দাঁড়ায় আছেন, যুবক ভাইয়েরা, এখানে কথা বলবেন না কেউ, একটু মেহরবানি করে ভিতরে বসেন। কথা বলার দরকার নাই বাবা, একটু ভিতরে বসেন, একটু সুন্দর লাগবে, একটু ভালো লাগবে। আমার বাবাজি, ও বাবারা গভীর মনোযোগ। দুস্থ বুজুর্গ, অনেক লোক ওয়াজে আসে জায়গায় জায়গায় ঘোরার জন্য, তাবারুকের সময় হলে তাবারুক কামু ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আর অনেক লোক আইসে ওয়াজ শোনার জন্য, ওয়াজ হুন্নু তাবারক কামু। একটা উদাহরণ দিতাম, ছোট একটা উদাহরণ দেই। আদম নবী যখন জান্নাত থেকে আইসে, একদল হরিণের লগে আদম নবীর দেখা হয়েছে। পরে আদম নবীর সালাম দিছে, ও আল্লাহর পয়গম্বর আদম, আপনাকে সুস্বাগতম এই জমিনে। আদম নবী জান্নাতে যে পাতা আনছিল একটু শিরা শিরা তাদের দিছে। সুবহানাল্লাহ কন্যা। এই হরিণগুলা যেই দিকে যা, এই দিকে ঘেরান ঘেরান আর ঘেরান। বাকি হরিণটা শিখায়, এই তোরা এই ঘেরান পাইলে কই? ঘেরান তো আমরা পাই নাই, আদম নবী আমরা দিছে। সুবহানাল্লাহ কন্যা। জংলার বাকি হরিণ সব সিরিয়াল ধরছে আদম নবীতে, সেই ঘেরান যুক্ত পাতা আনবো। আদম নবীরে ডাকছে, নবী গো, এরা যদি ফাতা দিছ আমরা দেও নে। নবী ফাতা দিছে, কিন্তু এই ফাতার মধ্যে ঘেরান নাই। সুবহানাল্লাহ কন্যা। আগের ফাতাটা নবী স্ব ইচ্ছায় তারা দিছে, আর এখন তারা ঘেরানের ইচ্ছা কইরা খুঁজতে গেছে। কথা কোন ঠিক কিনা? যারা এখানে আদমের সঙ্গে বৈশা আছে, এদের তাবারকও পাইব, এটা সওয়াবও পাইব। আর যারা ঘুরে, এরা শুধু তাবারকই পাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুন বন্ধুরা আমার, বাবাজি, নবী আমার কবরের পাশ দিয়া যাইতেছিলেন।
এমন সময় নবী দেখেন একটা কবরের ভিতরে আযাব চলতেছে। নবী ডাকলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা যাও, এই এখানে যাদের কবর আছে প্রত্যেকটা কবরের মালিকরে ডাইকা নিয়ে আসো। সবাই এলান করে দিলেন, রহমাতাল লিল আলামিন আপনাদেরকে ডাকেন। ওই কবরের পাশে যতগুলি কবর ছিল সব কবরের পাশে আয়েশা আত্মীয়রা দাঁড়াইল। কবরের পাশে যখন আত্মীয় স্বজনরা দাঁড়াইল, রহমাতাল লিল আলামিন জিগায় এই কবরটার মালিককে, কিন্তু এই কবরের মালিককে কেউ জানে না। আমার বাবাজিরা, ও নারীর বা মা বোনেরা, রহমাতাল লিল আলামিন যে কবরের উদ্দেশ্যে সবাই ডাকছিল, এই কবরের মালিকও এখনো আসে নাই। নবী আমার রহমাতাল লিল আলামিন চেহারা মুবারক মলিন কইরা ফালাইলেন। আমার নবী তাকায়া দেখে রে একজন বুড়ি মা লাঠি বর কইরা কইরা নবীর দিকে আয়ে, জুরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তার দেখা একটু মুস্কি হাসি দিলেন। মহিলা আয়েশা কবরটার পাশে দাঁড়াইছে, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বয়স্ক হওয়ার কারণে আসতে দেরি হইয়া গেছে, আমারে ক্ষমা করবেন গো নবী। রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, ও মা, তোমার সন্তান নাকি ওই কবরে শুইছে? বলে হ্যাঁ হ্যাঁ নবী গো, আমার সন্তান কবরে শুইছে। ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী, এই কবরে আমার সন্তান। নবী গো, কেন ডাকছেন? বলে বুড়ি মা, জাননি তোমার সন্তানের কবরের ভিতরে আযাব চলতেছে গো মা। বুড়ি কয় আলহামদুলিল্লাহ। কবরে আযাব চলে, নবী শোনায়া দিলেন। বুড়ি আলহামদুলিল্লাহ কইলেন। নবী আমার আশ্চর্য হয়ে বললেন, বুড়ি মা কি ব্যাপার, কি হলো? ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার ছেলের জন্য মাওলাজির দরবারে দোয়া করছিলাম, আল্লাহ আমার সন্তানের কবরে তুমি এমন আযাব দিবা যে আযাবের কারণে সে যেন হাউ মাউ কইরা বেহুশ হয়। ওই আল্লাহ দোয়া করার কারণে আল্লাহ দোয়া কবুল কইরা নিছে। আমার নবী কয়, মা, ও মা, তোমার সন্তানরে মাফ কইরা দাও। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে এই কথা সারা যা বলবেন শুনবো গো নবী, আমারে তারে ক্ষমা করতে বললেন না। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, তোমার সন্তান বড় আযাবের মধ্যে আছে, তারে ক্ষমা কইরা দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করা যাবে না, কারণ আমার অভিশাপ হইল আল্লাহ যেন তারে আগুনে জ্বালায়। আমার কথা হলো বাবা, মা বাবা দোয়া করলে কবুল হয় কি হয় না? এটা বোধ দোয়া হোক আর সুদোয়া হোক, মা বাবা দোয়া করলেই কবুল। কেন? তরবারি চিনেন? তরবারি, আর একটা তরমুজ হাতে নেবেন, তরবারি এভাবে রাইখা তরমুজটা উপর থেকে ফালাইবেন, তরমুজ কাটবো না থাকবো? কাটবো। আবার তরমুজটা নিচে তরবারি দিয়ে কূপ দেন, এই তরমুজ কাটবো না থাকবো? তদরূপ ভাবে মা বাবা দোয়া করলেও কবুল হয়, বদদুয়া দিয়েও কবুল হয়। যুবক, আমার নবী আল্লাহর দরবারে নালিশ জানায় দিলেন, রব্বে কারিম গো, ওই মারে তুমি কবর আযাব দেখায়া দাও। বুড়ি চায়া দেখে রে তার ছেলের কবরের মধ্যে তার ছেলের শরীরের চামড়া গুলা টাইনা ছিঁড়ে ফেলায় দেওয়া হয়েছে। এই শরীরের মধ্যে আগুন দিয়া সেক দেওয়া হয়, বড় বড় আগুনের মুগুর দিয়া বাড়ি দেওয়া হয়। বুড়ি মা একটা চিৎকার মায়েরা বেহুশ হয়ে গেছে। আমার নবী তারে হুশ ফিরাইল, মা গো, ও মা, কি ব্যাপার, তোমার ছেলের কবরের আযাব এই পরিমাণ চলবে নাকি আরেকটু বাড়াইতে হবে? বুড়ি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সন্তানরে ক্ষমা কইরা দিছি, আপনি আল্লাহরে কন আমার সন্তানরে যেন আল্লাহ ক্ষমা কইরা দেয়। জুরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা দোয়া করলে কবুল, মা বদদুয়া দিলেও কবুল। আমি চাঁদকে বলি
তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। বলেন না, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার আমার মায়ের মতো। খারাপ লাগে? আল্লাহ 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 পাইলে নিদালাই গো নবীজি পাইলে নিদালাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ দলি মাগব গাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরে এর নবী, আল্লাহর নবী জিন্দা গো নবী,
মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা গো নবী पर को रियानी ओ नबी निदा निर्बेदा वाय पहले निदा लई गो नबी जी पहले निदा लाही अल्लाह 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 पहले निदा लई गो नबी जी पहले निदा लाही अल्लाह 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 दयाल मुर्शिद तुम्हें रखियो माने अल्लाह 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 तुम्हें को रिबाहतोया तुम्हें को रिबाहतोया सरकत निदाने यामार दयाल मोदार शाह तुम्हें दंकी माने मरहबा अल्लाह 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 तुम्हें देखले लगे बादलों दे मुर्शिद मोदाद शाह अल्लाह 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 ना देखले काने मोदी ना देखले काने मोदी अंतर जाइजो लिया दे मुर्शिद मोदाद शाह तुम्हें देखले लगे बादलों दे मुर्शिद दौले यहाँ अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।